এই মুহূর্তে সবথেকে বড় খবর, দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা এবং ধর্মীয় স্থানে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, দিল্লির লালকেল্লা সহ চাঁদনি চকের একটি মন্দির এবং আরও কয়েকটি প্রধান মন্দিরকে টার্গেট করা হতে পারে। উল্লেখ্য, গত 9 নভেম্বর লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় 12 জনের এবং আহত হন অন্তত 24। রাষ্ট্রসংঘের এক রিপোর্টে এই মামলার নেপথ্যে উঠে আসে জৈশ-ই মোহাম্মদের নাম। এইদিকে 6 ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে বিস্ফোরণের পর প্রতিশোধমূলক হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। যদিও সরকারিভাবে এখনও কোনো কিছু জানানো হয়নি, তবু রাজধানী সহ একাধিক জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। বিদ্রোহী যুবনেতা প্রতীক উর্কে ঘিরে চাপে সিপিএম নেতৃত্ব দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে প্রকাশ্যে নিশানা করে একের পর এক অভিযোগ তুলেছেন প্রতীক। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে কোণঠাসা করা হয়েছে এবং কথা বলার সুযোগও দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে শরিক দলগুলির অবস্থানও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ফরওয়ার্ড ব্লকের যুবলীগের রাজ্য সম্পাদক স্বরূপ দেব প্রতীক উর্কে দলে আসার আহ্বান জানিয়েছেন। সিপিএমের যুবনেতা সৈকত গিরো নেতৃত্বের ব্যর্থতার কথা বলেছেন। আরএসপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সংযত মন্তব্য করে জানিয়েছেন, বিষয়টি যাতে আর না বাড়ে সেই দিকে নজর দেওয়া উচিত। ফলে প্রতীক ইস্যুতে অস্বস্তি বাড়ছে আলিমুদ্দিনে। মধ্যরাতে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারান 25 বছর এক ডেলিভারি রাইডার। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির সুভাষনগর মেট্রো স্টেশনের কাছে রাত 3:26 নাগাদ। পুলিশ সূত্রের খবর, হেম শঙ্কর নামে ওই তরুণী ইলেকট্রনিক স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি দ্রুত গতির গাড়ি। গুরুতর জখম অবস্থায় তাকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযুক্ত মোহিত কুমার নামে এক কন্ট্রাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন এবং দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করেন। ইতিমধ্যে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।